এখনো দেখা হয় নাই। আমার বিবাহে কবুল করিলাম। স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা অনুষ্ঠান হবে। ৬৩ জন পরিবার থেকে বিয়ে শাদী সম্পূর্ণ হবে। তারা যদি এটা মনে করে না যে আমার জন্মটাই একটা ভুল ছিল। একই সাথে ১২৬ জনের বিয়ে, কিন্তু কিভাবে সম্ভব? অবিশ্বাস্য এই দৃশ্য দেখতেই ভিড় জমে হাজারো মানুষের। বিরল এই ঘটনা সিলেটের। সেখানকার সিটস অফ সাদকা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরিব ও অসহায় ৬৩ নবদম্পতির বিয়ের আয়োজন করেছে। বিবাহ দিলাম, নিকাহ দিলাম। স্বপ্ন ছিল কিন্তু সামর্থ্য ছিল না, চাওয়া ছিল একটি নতুন জীবনের, কিন্তু থেমেছিল অর্থের অভাবে। ঠিক এমনই ৬৩ স্বপ্নকে একসাথে বাস্তবে রূপ দিল মানবিকতার এই অনন্য উদ্যোগ, যার মাধ্যমে তাদের জীবনে শুরু হয়েছে নতুন সূচনার। বর্ণাঢ্য এই আয়োজনে ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, দোয়া এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। প্রতিটি দম্পতির জন্য আয়োজন করা হয় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, যাতে নতুন জীবনের পথ চলা হয় সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। আমার এখানে আসাতে অনেক ভালো লাগতেছে, কেননা এইভাবে আমি কখনো সবার মাঝে বা সবার সাথে এরকমভাবে থাকি নাই। কেননা অনেক জায়গার অনেকজন আত্মীয় স্বজন যাদের যে সাথে যারাই আসুক না কেন তাদের সাথে পরিচিত হয়ে সবার সাথে কথা বলে এখানকার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে একসাথে থাকা, সব কিছুই ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। এখনও দেখা হয় নাই, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে দাম্পত্য জীবন শুরু করতে পারি। বিয়ের ব্যাপারে আমি খুবই সন্তুষ্ট এবং আমি গর্বিত। আমরা একত্রিত ৬৩ জন পরিবার থেকে আমরা বিয়ে শাদী আজকে সম্পূর্ণ হবে। যারা এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদেরকে হেল্প করেছে এবং সহযোগিতা করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা অনুষ্ঠান হবে। এখানে আয়োজন হয়েছে, আমরা এসেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন জীবন শুরু করতেছি। বউর সাথে যেগুলো কসমেটিক লাগে সব দিছে, 3 পিস, আবার হলো বরের জন্য লুঙ্গি, শার্ট, এগুলো স্বপ্নপূরণ হয়েছে। সুন্দরবন একসাথে 63 জনের বিয়ে, অনেক আমরা খুশি। 63 পরিবারে একসাথে হয়েছি। কুরবানি এবং ঈদের সময় পোশাক সহ বিভিন্ন ধরনের এই আয়োজন শুধু বিয়ে নয়, ভালোবাসা, সহমর্মিতা আর মানবিকতার যেন এক অনন্য বার্তা। এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। আলহামদুলিল্লাহ, আমরা লন্ডন থেকে একটা টিম আইছি, আমরা 20 জন পাইয়াই। আর আজকে 63টা কাপলের বিয়ার মেজরিটি নর্মালি একজন বাদ্যা, আই থিঙ্ক সবও এতিম, বড় কোনো। সো ওয়ান অফ আওয়ার মেইন দিস হ্যাজ বিকাম আমরা একটা মেইন প্রজেক্ট থাকি। আমরা উদ্দেশ্যটা হইল গিয়া টাকা পয়সার অভাবে আমরা ভাই বোন লাইক কি কমিল থাকতাম না। আমরা চেষ্টা করি আমরা দুদিন একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতাম পারি, আর আমরাও তারার পাশে গিলা দাঁড়াইতাম পারি সো আমরা উদ্দেশ্য প্রজেক্টের নামের ভিতরে সবটা ইউনাইটিং সোল, 2টা সোলকে একসাথে করার জন্য আমরা যতক্ষণ পারি সহযোগিতা করতে আমরা চেষ্টা করি। সিলেটে এটা আমাদের প্রথম আয়োজন, কিন্তু এর আগেও আমরা গত কয়েক বছর ধরে অনেকগুলো আয়োজন করেছি। আমাদের যে লাস্ট মাস ম্যারেজ ছিল, প্রায় 70 জনের বিয়ে তখন হয়েছে। এটা হচ্ছে গত এপ্রিলে হয়েছে, এর আগে ডিসেম্বরে হয়েছে। এগুলো অনেকগুলোই হচ্ছে, অলমোস্ট আমরা মোর দেন 200 অরফান গার্ল ইয়াতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি। একটা মেয়ের বা একটা ছেলের যখন বাবা থাকে না, তার জীবনটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। মা থাকে না, তখন আরও ডিজাস্টার হয়ে যায়, অন্যের উপর তারা প্রতিপালিত হয়। তো এ ধরনের বিয়ে হয়তো তারা চিন্তাও করে না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটি সম্মানজনকভাবে যাতে একটা বিয়ের আয়োজন করা যায়, তারা যাতে নিজেদেরকে একদম অসহায় বা তারা যাতে এটা মনে করে না যে আমার জন্মটাই একটা ভুল ছিল। এখানে অনেক মেয়ে আছে যারা এরকম কথা বলেছে, আমরা যখন তাদেরকে দেখতে গিয়েছি। তো এই ফিলিংসটা থেকে তাদেরকে বের করে আনা যে না, তারাও ইম্পর্টেন্ট, তারাও মানুষ, তাদেরও অধিকার আছে, তারাও সুন্দরভাবে একটি বিয়ের সাক্ষী হতে পারে। এই থেকেই আসলে আমাদের এটা শুরু। এদিকে এই ধরনের ভালো কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রংপুর 3 আসনের সংসদ সদস্য। যে আমাদের দেশে যৌতুকের মাধ্যমে বিয়ের কারণে অনেক এতিম পরিবার বা অসচ্ছল পরিবার লোকরা বিয়ে দিতে পারে না যত সময়। এখানে মূলত এই প্রোগ্রামটা দুটো গুরুত্বপূর্ণ দিক। একটা হলো এনারা এতিম অসহায় যে মেয়ে বাচ্চারা আছেন
তাদের জন্য বিয়ের ব্যবস্থা আয়োজন করেছেন এবং সেটা যৌতুকবিহীন। এবং এটা আমি মনে করি যে দেশের যারা সচ্ছল মানুষ তাদের ব্যাপারে এগিয়ে আসা হচ্ছে যৌতুকবিহীন বিয়ের জন্য, দুস্থ অসহায় পরিবারের জন্য, তাদের পাশে দাঁড়ার জন্য। আমি মনে করি এই আয়োজনটা করে সিটস অফ সাদাকা যারা আছেন, বিদেশি যারা বাইরে আছেন তারা সাহায্য করেছেন এবং স্থানীয় যারা অমির পক্ষ থেকে ডক্টর রিদওয়ান শাহ যারা আয়োজন করেছেন নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন। সহযোগিতার হাত বাড়ালে সমাজের চিত্র যে বদলে দেওয়া যায়, এই ধরনের উদ্যোগ যেন তারই একটি বড় প্রমাণ।